চলেন ভাই এবারে বরেলি সরজমিনে চলেন, বরেলির সরজমিনে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি আরাম করতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কেমন দিমাগ দিয়েছিলেন, কেমন তার পাওয়ার দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বেরাদার দুই হাতে পেন ধরতেন, দুই হাতে কলম ধরতেন, আর কি পারে বেরাদার যেন কিতাবকে লিখতেছিলেন। সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, বেরাদার মিল্লাত ইসলামিয়া 1400 খানা কিতাব লিখেছেন আমার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলবেন সুবহানাল্লাহ। বেরাদার আজিজান মোহতারাম আমার সুফি সমাজে শুনেলেন বেরাদার আলা হযরত কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। বিখ্যাত বিখ্যাত কিতাব, যেই কিতাব আলেম না পড়লে মৌলবি হওয়া যায় না, যেই কিতাব মৌলবি না পড়লে বেরাদার মুফতি হওয়া যায় না, সেই কিতাব হচ্ছে বেরাদার মিল্লাত ইসলামিয়া শরহ আকায়েদ নহু। বেরাদার এইগুলো কিতাব লিখেছিলেন। সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তরজমা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী रहमतुल्लाह अलैह कुरानेर तर्जमा करने वाला, कुरान के पढ़ते हैं भारतेर सब जमीने कोना कोना। सुबहानाल्लाह। सारा विख्यात सारा एलाकाते भारतेर गली गलिते আমরা আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি কনজুল ইমানে তরজমা করতেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আলা হযরত সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত পাওয়ার দিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার বলেছিলেন তারপরে যদি কোনো নবী হইতো তাহলে আমার আলা হযরত হতেন। জোরে সুবহানাল্লাহ। আসেন ভাই আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বেরাদার একদিন হাজী কিফায়াতুল্লাহকে সঙ্গে করে একটা নিমন্ত্রণ আদায় করতে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যশোরিতে আমার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ হয়েছে। ভাই বিস্তারিত বললে অনেক সময় লাগবে। সুবহানাল্লাহ। তার শিক্ষকের কথা বললাম না, আগে চলে একটা নিমন্ত্রণ আদায় করতে গিয়েছিলেন কে? আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বেরাদার কাকে নিয়ে গিয়েছিলেন? হাজী কিফায়াতুল্লাহকে নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী কিফায়াতুল্লাহকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই সময় বাবা কার ছিল না, সেই সময় বাবা কার ছিল না, সেই সময় বাবা আপনার কি বলে বোলেরো ছিল না, মারুতি কার ছিল না, কোনো গাড়ির বেরাদার কোনো ব্যবস্থা ছিল না। একটা গাড়ি যাকে বলা হয় ঘোড়া গাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে বলা হয় একটা গাড়ি, ঘোড়া গাড়িতে চড়ে হাজী কিফায়াতুল্লাহর সঙ্গে বাবা নিমন্ত্রণ আদায় করতে গিয়েছিলেন। বেরাদার আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি জিন্দা কারামাতি দেখেন। আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বাবা নিমন্ত্রণ আদায় করার আশার পথে বেরাদার হাজী কিফায়াতুল্লাহকে বলে, শুনো হাজী কিফায়াতুল্লাহ, ওই যে সামনে একটা মন্দির বড় হলে দেখতে পাচ্ছ, সেই মন্দিরের নিকট দিয়া চলো, সেই মন্দিরের কারিব দিয়া চলো, সেই মন্দিরের কাছে দিয়ে চলো। বেরাদারে মিল্লাত ইসলামিয়া আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হাজী কিফায়াতুল্লাহ বলে, হুজুর সে তো হিন্দু, সেখানে তো মন্দির, সেখানে তো সাধু বাস করে, সেখানে তো সাধু থাকে। আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল বরেলভী ইমাম আহমদ রেজা খান ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো
মন্দিরের নিকট দিয়ে চলো, মন্দিরের কাছ দিয়ে চলো। আল্লাহু আকবার। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল নবী রাহমাতুল্লাহ আলাইহি বিরাদার মিল্লাত ইসলামিয়া যেমনই বললেন নিকট দিয়ে চলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবারে হাজী কিফায়াতুল্লাহকে বললেন আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও হাজী কিফায়াতুল্লাহ রুকে যাও, থেমে যাও, এখানে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজিল নবী রাহমাতুল্লাহ আলাইহির জিন্দা কারামাতি দেখেন। সুবহানাল্লাহ। একটা গাড়ি থেকে লাফ দিয়ে আর মন্দিরের দিকে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মন্দিরের দিকে পড়ে গেলেন। আল্লাহু আকবার। এবারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই একটা বিশাল সাধু বসেছিলেন। সুবহানাল্লাহ। তার কান ঘষাইয়া কিছু কথাবার্তা বললেন। তারপরে আলা হযরত বললেন, চলো হাজী কিফায়াতুল্লাহ এবারে বাড়ির দিকে রওনা হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল নবী রাহমাতুল্লাহ আলাইহি হাজী কিফায়াতুল্লাহ বলে, হুজুর এটার কারণ আমি বুঝতে পারলাম না, জানতে পারলাম না। আপনি একটা সাধুর সঙ্গে কান ঘষাইয়া কি কথাবার্তা বললেন। বলে, হাজী কিফায়াতুল্লাহ চলো, তুমি আম খেয়ে পাতার হিসাব করিও না। বেরাদার বলে, হুজুর একটু দয়া করে বললে ভালো হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজিল নবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, ও হাজী কিফায়াতুল্লাহ শুনো, ওই মন্দিরে কোন সাধু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাধু ছিল না। ওই মন্দিরে ছিল আবদার, ছিল নেককার বান্দা, ছিল আল্লাহ জিকির করলে বড় বান্দা ছিল। তার জন্যই আমি ঘোড়া গাড়িকে দাঁড়িয়ে একটা গাড়িকে দাঁড়িয়ে আমি লাফিয়ে পড়ে আমি তার সঙ্গে আমি কান ঘষাইয়া কিছু কথাবার্তা করেছিলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী। सुभानअल्लाह सुभानअल्लाह। कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला व औला हमारा नबी, सबसे बड़ा व औला हमारा नबी, सबसे ऊंचा व आला हमारा नबी। सुभानअल्लाह। निगाहे ओली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। সুবহানাল্লাহ। আজ ভাষার মাধ্যমে বলার মাধ্যমে কোন জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে